সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। সকালে নাস্তা করার পর পরিবারের সকলে মিলে আসলাম বেগুন গাছের চারাগুলো দেখার জন্য। বেগুন গাছে এত পরিমাণ বাড়ি বেগুন ধরেছে যা একদম মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে। বাড়ির এই বেগুন গাছগুলো দেখে আমরা রওনা দিব নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে, যেটা কক্সবাজারে অবস্থিত। বাড়ি থেকে বের হয়ে আমরা টিকিট আগে থেকে কাটিয়ে নিয়েছিলাম অনলাইনে, তাই আমাদের তেমন একটা বেশি ওয়েট করতে হয়নি। খুব ভালো একটা সিট পেয়েছিলাম। তারপর সোজা বাস ধরে চলে এসেছিলাম বাইপাস, অর্থাৎ রামু বাইপাস। তারপর সেখান থেকে জনপ্রতি 40 টাকা করে সিএনজি ভাড়া নিয়ে আমরা চলে যাচ্ছি নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে। যদিও নাইক্ষ্যংছড়িতে শিশু পার্ক এবং প্রান্তিক লেক রয়েছে, তবে আমরা ওখানে যাচ্ছি না, যাচ্ছি অন্য একটা কাজে। আপনারা যারা বাংলাদেশে বসবাসরত রয়েছেন আর যারা ট্রাভেল ব্লগ করেন, তারা দেশের স্বনামধন্য জায়গাগুলো যদি ঘোরা হয়ে থাকে আর বাজেট যদি কম থাকে, তাহলে আপনারা নাইক্ষ্যংছড়িও ঘুরে আসতে পারেন। এখানে সোনাইছড়ি সহ নাইক্ষ্যংছড়ি হয়ে আপনি বিভিন্ন ধরনের লেক এবং শিশু পার্ক সহ কক্সবাজার সমুদ্র সৈকতও একই খরচে দেখে নিতে পারবেন। আমি এখন বর্তমানে যেখান থেকে ভিডিওটি করছি, এটা অনেকটা পাহাড়ের উপরে, অতটা পাহাড়ের চূড়োয় না, তবে আমি একদম মিডল জায়গায় রয়েছি। যতটুকু কাছে পাহাড়গুলো দেখা যাচ্ছে ততটুকু কাছে কিন্তু আমি নই। হয়তো ভিডিওতে তেমন একটা বেশি বোঝা যাচ্ছে না, তবে আমি অনেকটা উপর থেকেই কিন্তু ভিডিওটা করেছি। আর ওখানে এতটাই রিস্কি যে আমরা গাড়ি করে উপরে ওঠার মতন সাহস পাইনি। হাঁটতে হাঁটতে দেখলাম এই পাখিটি একদম চুপটি করে বসে আছে। যারা আপনারা ঢাকায় থাকেন তারা একদম সরাসরি কক্সবাজারের টিকিট কেটে কিন্তু রামু বাইপাস পর্যন্ত এসে আপনারা নেমে যেতে পারেন। আর যারা কক্সবাজার থাকেন তাদের তো কোনো প্রবলেম নেই, তবে যারা চট্টগ্রাম বন্দরে থাকেন তারা বদ্দারহাট থেকে একদম সরাসরি রামু পর্যন্ত চলে আসতে পারেন। রামু থেকে 40 টাকা করে ভাড়া দিয়ে সিএনজিতে করে নাইক্ষ্যংছড়ি আর সোনাইছড়ি আপনারা ভ্রমণ করে নিতে পারেন। আর এটা হচ্ছে হর্টিকালচার সেন্টার, নাইক্ষ্যংছড়িতেই অবস্থিত। যদিও আমি অন্য কাজে এসেছি, তাই ওখানে তেমন একটা ভেতরে ঢুকিনি। লাঞ্চ টাইম থাকার কারণে ওখানকার যে গেটম্যানটা ছিল ওটাও অনুপস্থিত ছিল। যদিও নাইক্ষ্যংছড়ি পাহাড়ের আশেপাশে অবস্থিত, তবে ভাববেন না এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। এখানকার যাতায়াত ব্যবস্থা, ওয়াশরুম এবং লাঞ্চ করার জন্য পারফেক্ট কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। আমার ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না। যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের পাশে থাকবেন। টাটা।